এটা শীটের ম্যাথ না, ডাইরেক্ট তুলে দিছি, ডাইরেক্ট। কেন তাহলে পারো নাই? এটা আগে থেকেই পারতাম না, তাহলে সেটা ক্লাসে জানাবা তো ভাই, ম্যাথ পারি না। এখন আমি শীটে কয়টা ম্যাথ ছিল? এ ভাইয়ারা শীটে কয়টা ম্যাথ ছিল? 40টা, 44, 43টা ম্যাথ ছিল। ভাই 43টা ম্যাথ কি ক্লাসে ভাইয়া ধরে ধরে করায় দিব না তো? তাহলে যেগুলোতে প্রবলেম সেগুলো তো জানাই তো হবে যে ভাই এটা পারি না। কি সমস্যা বলেন তো? আচ্ছা অলরাইট, এই যে মেঘের অঙ্কটা দেখায় আমরা নেক্সট টপিকে চলে যাব। দেখেন মেঘের অঙ্কটা ছিল এরকম যে পৃথিবী থেকে, এই যে পৃথিবী থেকে 1.5 কিলোমিটার উপরে হচ্ছে একটা মেঘ ঘোরাঘুরি করতেছে, ঠিক আছে? এইটা ছিল পৃথিবী থেকে 1.5 কিলোমিটার উপরে। কথা না, আর কি বলা হয়েছে এখন? এই যে 1.5 কিলোমিটার উপরে যে ছিল মেঘটা, আর বলছে মেঘ থেকে যখন বৃষ্টি হয়েছে, ওকে, মেঘ থেকে যখন বৃষ্টি হয়েছে তখন এইটা এতটুকু, ধরো একটা ফুটবল মাঠের কথা কনসিডার করো, মনে মনে কল্পনা করো যে একটা ফুটবল মাঠ আছে, ঠিক আছে? তাহলে একটা ফুটবল মাঠের মধ্যে মাঝে মাঝে এরকম হয় না যে পানি জমে আছে, একদম সমান হয়ে পানি জমে আছে। সো এক্স্যাক্টলি ওরকম একটা সিচুয়েশন তুমি কল্পনা করো যে এইরকম একটা সারফেস 1 × 10⁶ মিটার স্কোয়ার একটা এরিয়ার কতটুকু পর্যন্ত পানি জমে আছে? 1 সেন্টিমিটার ডিপ পানি জমে আছে। কথা বলে না? এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই পানিটাকে মেঘ বানাইতে কি পরিমাণ এনার্জি খরচ হয়েছিল, ঠিক আছে? দেখি আমরা ট্রাই করে। দেখেন আমাকে কি পরিমাণ কাজ করতে হবে, এই পানিটাকে উপরে তোলা লাগবে, তাই তো? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আবার যে কাজের পরিমাণ সেটা হবে mgh। তার মধ্যে উইনো জি উইনো এইচ, জানি না কোনটা বলেন তো? এম জানি না, ঠিক আছে? ম্যাস কত, পানিটার ভর কত সেটা জানি না। এইটা কি ক্যালকুলেট করতে পারি? দেখো তো আমরা কুয়ার ম্যাথ যখন করাইছি তখন আমরা বলছি যে m = v × ρ। v কি? ভলিউম বা আয়তন, আর বাকিটুকু হচ্ছে রো হচ্ছে কি? ডেনসিটি। তাহলে এখানে ভলিউম কত? ভলিউম হচ্ছে এরিয়া ইনটু থিকনেস। আমরা তো ভলিউমের এই ফর্মুলাটা জানি, ভলিউম হচ্ছে a × b × c, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। ভাইয়ারা আপনারা দূরে দূরে বসেন, থ্যাংক ইউ, না হয় আই উইল হ্যাভ টু আস্ক ইউ টু লিভ দ্য ক্লাস। অলরাইট, এবিসি এর মধ্যে a × b যদি করি, দ্যাট ইজ দৈর্ঘ্য ইনটু প্রস্থ যদি করি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে আমরা কি পাই? ক্ষেত্রফল, এরিয়া। তাহলে এরিয়া ইনটু উচ্চতা, উচ্চতা মানে কি? থিকনেস, দিস ওয়ান। তাহলে এক কাজ করি, ডিরেক্ট বসাই দেই, 1 তো লেখার দরকার নাই, 10⁶ ইনটু দিস থিং 1 সেন্টিমিটার মানে 1/100 মিটার্স। এই গেল আমার ভলিউম ইনটু পানির ডেন্সিটি কত বলছিলাম? 1000। সো 1000, দেখেন তো কত কেজি আসে? 1 এর পর 7টা শূন্য, 10⁷। থ্যাংক ইউ। এখন ম্যাস জেনে গেলাম, তাহলে এনার্জি কত হবে? এনার্জি হচ্ছে m মানে 10⁷, g 9.8, h 1.5 কিলোমিটার, তার মানে 1500 মিটার, 1000 দিয়ে গুণ করে দিয়ে দেখেন তো এনার্জি পেয়ে যাই 10⁻11। দ্যাটস ইট, ঠিক আছে? এখন আমাকে বলো তো, এই ম্যাথ করার জন্য কি রকেট সায়েন্স জানার দরকার আছে? এমন কোনো কঠিন কনসেপ্টের মানে দরকার আছে কি যেটা আমরা জানতাম না? প্রত্যেকটা ফর্মুলা তুমি জানো, জাস্ট ফর্মুলাগুলো একসাথে ইউজ করতে হবে, সেটা বুঝতে হবে। ফর্মুলা ইউজ করাও শিখাইছি আমরা, কুয়ার ম্যাথ যখন করাইছি তখন হচ্ছে ভলিউম ইনটু ডেনসিটির ম্যাথ করানো হয়েছে না? হয়েছে। কিন্তু আল্লাহ, পাশে কি চলতেছে? ওকে, জম্বি অ্যাপোক্যালিপস শুরু হয়ে গেছে নাকি? তোমরাও এটা থাকতে এমন করতো না? ওকে, যাই হোক, চলেন সামনে যাই। আর বাই দ্য ওয়ে, বলো এটা কি খুব বেশি কঠিন লাগছে এখন? এখন যে বুঝাইলাম কঠিন লাগছে নাকি সহজ?
বাই দ্য ওয়ে এই জিনিসটা লেট মি টেল ইউ এ সিক্রেট, এইটা বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল 2018-19 সালের মোস্ট প্রবাবলি। কাহিনী হচ্ছে যে এত কঠিন কি না, তো মানে এটা কি ওই কলেজের এমন অনেক কঠিন কোনো থিওরি অ্যাপ্লাই করা হয়েছে যেটা কলেজে উঠেই শেখা লাগবে না, জাস্ট হচ্ছে সিম্পল ট্রিক, সেটা হচ্ছে নিচে কি পরিমাণ পানি আছে সেটা ভলিউম থেকে বের করা লাগবে, দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা চ্যাপ্টার 7 পড়ছিলাম, রাইট? চ্যাপ্টার 7 কেন স্টার্ট করা হয়েছে? ওকে ফাইন, চলো তাহলে আমরা 7 নিয়ে কথা বলি। লাস্ট ক্লাসে কতটুকু কথা হয়েছে 7-এর? কিসের থিওরি পড়ানো হয়েছে? ও ফর্মুলা, ওকে বুঝছি। পেন্ডুলাম পড়ানো হয়েছে, ওয়েভলেন্থ পড়ানো শেষ, স্প্রিং শেষ। ওয়াও, ঠিক আছে, ওকে। And you tell me I am fast. বলেন, এদের খাতা কি দিব? এদের খাতা বাসায় দিব, গার্জিয়ান ডাকায় নিয়ে এসে, যে এরা পড়াশোনা করে না, ক্লাসে আসে না। বলেন বলেন। হ্যাঁ ঠিক আছে, তোমাদের আবার 6 আছে, আই নো। জুনের কয় তারিখে পরীক্ষা? 24, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তার আগে। ভাইয়ারা একটু সামনে মনোযোগ দিতে হবে, এখন নতুন টপিক, সো একটু চুপচাপ হচ্ছে সামনের দিকে তাকাইতে হবে। লাস্ট ক্লাসে তোমাদের সাথে আলোচনা হয়েছে স্প্রিং নিয়ে, তাই না? একটা স্প্রিং এর মধ্যে আমরা যদি কোনো একটা বস্তু ম্যাস বা ভর ঝুলাই দেই, ঝুলায় হালকা টেনে যদি ছেড়ে দেই, তখন আমরা দেখছি যে এইটা উপরে আর নিচে কি করে, অসিলেট করে বা দুলতে থাকে। এই ধরনের গতিকে আমরা বলি সরল স্পন্দন গতি, সিম্পল হারমোনিক মোশন। এবং স্প্রিং এর জন্য দেয়ার ইজ এ কনস্ট্যান্ট কল্ড স্প্রিং কনস্ট্যান্ট, এবং এই স্প্রিং কনস্ট্যান্টের মান হচ্ছে কে। সো তখন দেখা যায় পর্যায়কাল বা টাইম পিরিয়ড, দ্যাট ইজ উপরে উঠে আবার নিচে নেমে আবার উপরে উঠতে, সেম বিন্দুতে একই দিক থেকে আসতে সময় লাগে 2π√m/k। এই পর্যন্ত তো আমাদের লাস্ট ক্লাসে আলোচনা হয়েছে তোমাদের, রাইট? কে সম্পর্কে, ইয়েস আই নো, থ্যাংক ইউ। সো কে সম্পর্কে আলোচনা হয়েছে গত চ্যাপ্টারে, তাই না? হুকস ল মনে আছে? গুড। আর পেন্ডুলাম ছিল, সো পেন্ডুলামের জন্য আমাদের যে থিওরি ছিল সেটা ছিল এরকম যে পেন্ডুলাম হচ্ছে এভাবে করে দুলতে থাকে। সো পুরাটা দুলে আবার আগের জায়গায় ফেরত আসতে যে পরিমাণ টাইম লাগে টি, সেটা হচ্ছে 2π√L/g। সো হোয়াট ইজ L হেয়ার? L হচ্ছে আমরা বলি যে লেন্থ অফ স্ট্রিং বা রশির দৈর্ঘ্য, ঠিক আছে? রশিটার যে দৈর্ঘ্য আছে সেটা। তো এই ছিল ফর্মুলা। চলেন দেখি, আমরা ছোটোখাটো কিছু প্রবলেম সলভ করতে দেই। একটা HW শিট সম্ভবত থাকার কথা। আগে কোয়েশ্চেন লিখি। সো কোয়েশ্চেন হচ্ছে, সিম্পল প্রবলেম দিয়ে শুরু করি। লিখো, একটি 2 কেজি ভরের বস্তুকে স্প্রিং এ লাগিয়ে, কথা বলছে কে? স্প্রিং এ লাগিয়ে স্পন্দিত করলে পর্যায়কাল হয় 2 সেকেন্ড। স্প্রিং ধ্রুবক কত? স্প্রিং ধ্রুবক কত? কথা বলছে কে? তোমরা কি আজকে ফার্স্ট ক্লাস করতেছো? তুমি তো আগে করছো, উনি আজকে আসছে, ও কথা বলার জন্য আরেকজনকে নিয়ে আসছেন। টু সেকেন্ড, স্প্রিং ধ্রুবক কত? ওকে, 2 kg mass is suspended with a spring. Time period is 2 seconds when it oscillates. Find spring constant. Find spring constant.
ওকে, তাহলে কি বের করতে বলছে বলেন তো? এখানে আমাদেরকে এই জায়গায় কে বের করতে বলছে? গুড, তাহলে চলেন দেখি সলভ করে স্টার্ট করি। টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। তাহলে আমরা কি করব এবার? ধরো টি বাই 2 পাইকে নিচে নিয়ে চলে আসলাম। এই পাশে কি থাকবে? রুট ওভার এম বাই কে। রুট সরানোর জন্য কি করতে পারি? স্কোয়ার করতে পারি। সো এইখানে স্কোয়ার করে দিলাম। কে এর ভ্যালু বের করতে হবে, তাহলে কে উপরে নিয়ে আসলাম, এম ডিভাইডেড বাই টি বাই টুয়াইস পাই হোল স্কোয়ার। এই কাজ করলাম, ঠিক আছে? সো দেখেন তো দেখি কত আসে। কে ইজ ইকুয়ালস টু এম হলো 2 কেজি, টি হচ্ছে 2 সেকেন্ড, আর 2 ইন্টু 3.1416 হোল স্কোয়ার। দেখেন করতে চাই। Chapter 7, right? 19.73 বলেন। কি বলছো নাই ভাইয়া? বলেন। আজকে ফার্স্ট ক্লাস? আচ্ছা, আজকে যদি ফার্স্ট ক্লাস হয়, আজকে আর কার ফার্স্ট ক্লাস? একদম ফার্স্ট একজনেরই, শুধু 2 জন। তুমি এর আগে একটা ক্লাস করছো? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আপাতত তোমাকে বলবো, ইনফ্যাক্ট বইয়ের মধ্যেও আসলে তেমন কিছু এটা সম্পর্কে তেমন কিছু বলা নাই, জাস্ট হচ্ছে একটা ফর্মুলা লেখা আছে। সো কোনো একটা স্প্রিং এর মধ্যে আমরা যখন কোনো একটা বস্তু লাগায় হচ্ছে ঝুলাইতে থাকি, আমরা মনে হয় এর আগে একদিন দেখছিলাম, তাই না? ভারী কিছু একটা দাও না। ভারী কি দিব? ব্যাগ ছাড়া তো আর কিছু নাই ভারী, মানে অ্যাটলিস্ট যেটা যতটা ভারী চাচ্ছি অতটা ভারী আর কিছু নাই। ওকে, উই ক্যান স্টার্ট উইথ দিস অ্যাকচুয়ালি। চলেন দেখি। ধরো এই যে আপাতত এটা যথেষ্ট ভারী, হোপফুলি। সো বেসিক্যালি আমরা যে কোনো একটা স্প্রিং, ধরো আমাদের কাছে স্প্রিং নাই, আমাদের কাছে এই জিনিস আছে, কিছুই হয় নাই, আরও ভারী জিনিস লাগবে। স্যাড। আর কিছু আছে ভারী, এর থেকে ভারী? পানির বোতলের থেকে এটা অনেক বেশি ভারী। সেটা করতে পারি। ব্যাগ আছে একটা, ব্যাগ দাও না, সবচেয়ে ভারী ব্যাগ দাও একটা। কারো ব্যাগ? এই তো না, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দিস উইল ডু আই গেস। চলেন দেখি। ব্যাগ যদিও খালি। ওকে ফাইন। সো এই যে এটা হলো স্প্রিং এর জায়গায় আমরা এটা আপাতত ইউজ করতেছি, ঠিক আছে? স্প্রিং তো আর নাই, এই যে ছেড়ে দিলাম। এইটা হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে বিফোর দ্যাট, এইটা যখন স্প্রিং আনস্ট্রেচড অবস্থায় থাকে তখন এটাকে বলি ন্যাচারাল লেন্থ। কি বলি? ন্যাচারাল লেন্থ। আর যখন এটাকে ছেড়ে দিলাম, এই যে দেখো এখানে ছাড়লে একদম স্থির অবস্থায় আছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। এরপরে আমি হচ্ছে উপরে টেনে হচ্ছে এরকম করে দোলাইতে থাকলাম। আপাতত আমি আঙ্গুল দিয়ে দৌড়াচ্ছি, বাট অ্যাকচুয়ালি হচ্ছে এটা এইভাবে দুলতে থাকার কথা। বুঝতে পারছেন? এই যে এভাবে করে দুলতেছে, এই যে দুলতেছে। অলরাইট, তাহলে চিন্তা করো, ধরো এখান থেকে দুলতেছে, তাইলে এখান থেকে শুরু করে নিচে গিয়ে অ্যান্ড দেন আবার উপর পর্যন্ত আসতে, এইটাকে আমরা বলি একটা পর্যায় বা ওয়ান পিরিয়ড। না হেসে একটু লক্ষ্য করেন কি হচ্ছে। দেখেন আবার এই যে এখান থেকে স্টার্ট করলাম, দিস ইজ দ্য ধরো হাইয়েস্ট পজিশন। এখান থেকে নিচে গেল, নিচে দিস ইজ দ্য লোয়েস্ট পজিশন। নিচে গিয়ে আবার উপরে উঠলো, হাইয়েস্ট পজিশন। এই যে নিচে গিয়ে আবার উপরে ওঠা, এটাকে বলি একটা পর্যায় বা ওয়ান পিরিয়ড, ঠিক আছে? অ্যান্ড এই যে উপর থেকে নিচে গিয়ে আবার উপরেও আসতে যে সময় লাগে সেটাকে আমরা বলি ওয়ান টাইম পিরিয়ড বা পর্যায়কাল। সো বেসিক্যালি আমরা একটা ইউজুয়ালি মাপতে পারি না, ঝামেলা হয়, তাই তো? আমরা যেটা করি, ধরো এভাবে এভাবে এমন এমন করে 10টা হচ্ছে, ধরো যদি এমন এমন করে 10 বার আমরা গুনলাম যে হ্যাঁ কয়বার উঠছে, 10 বার। স্টপ ওয়াচ নিয়ে আমরা 10 বারের টাইম হচ্ছে মেজার করলাম, এরপরে 10 দিয়ে ভাগ করলেই আমরা কি পেয়ে যাচ্ছি? টাইম পিরিয়ড বা পর্যায়কাল যেটা, সেটা পেয়ে যাচ্ছি।
বোঝা যাচ্ছে মোটামুটি ভাবে? আচ্ছা, সেম থিং গোজ, আমরা যদি সেম জিনিসটাকে এখন পেন্ডুলাম হিসেবে, থ্যাঙ্কস ফর দ্য ব্যাগ, ঠিক আছে? সো পেন্ডুলাম কি জিনিস? ওই যে পাশে যেটা এঁকে রাখছি সেটা, এবার এটাতে ধরি। ওকে ফাইন। ওকে, এই যে এবার এইটা সাসপেন্ড করে দিছি, একটা ভারী জিনিস। এবার এটাকে যদি এখানে টান দেই, তাহলে এই যে এমন এমন করে পেন্ডুলামের মতো দুলতেছে। তাহলে এটা কি? এটা হচ্ছে পেন্ডুলাম। পেন্ডুলামের ক্ষেত্রে আবার দেখেন, এখান থেকে স্টার্ট করলাম, টপ মোস্ট পজিশন, এখান থেকে স্টার্ট করে এই দিকে গেল, গিয়ে আবার যখন এখানে আসবে, এই পর্যন্ত যেই সময়টুকু গেল, এটাকে আমরা কি বলবো? পর্যায়কাল, একটা পিরিয়ড। বুঝতে পারছি? এখান থেকে স্টার্ট করে এদিকে গেল, এটা হাফ পিরিয়ড, অর্ধ পর্যায়। অ্যান্ড দেন এখান থেকে আবার যখন আগের জায়গায় আসবে, সেটা হচ্ছে ফুল পিরিয়ড, সম্পূর্ণ পর্যায়। তাহলে এখান থেকে গিয়ে আবার ফেরত আসতে যে সময় লাগবে, সেটাকে আমরা কি বলছি? পর্যায়কাল বা টাইম পিরিয়ড। বুঝতে পারছি? ওকে, এইগুলোরই সূত্র হচ্ছে দিস, আর সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে আমরা শিখলাম। বুঝেছি কি এখন? থ্যাংক ইউ ফর দ্য স্যাক্রিফাইস। ওকে, কিছু হয় নাই। ওকে, ফরচুনেটলি। ওকে, চলেন তাহলে। কে কত আসছে ভাইয়ারা বলো দেখি? 19.73 অনলি। 73 ভেজাল আছে মনে হইতেছে ক্যান্সারি, বাট ফাইন, ঠিক আছে। নিউটন পার মিটার। ওকে, নিউটন পার মিটার। কে ইউনিট কি হবে? নিউটন পার মিটার কেন আসে একটা ছোট্ট করে বলে দিই, যদি ভুলে যেয়ে থাকেন। দেয়ার ওয়াজ সামথিং কলস হুকস ল ইন চ্যাপ্টার 4। হুকস ল ছিল। হুকস ল কি ছিল? যে আমরা একটা স্প্রিংকে যদি টানি, টেনে এক্সপ্যান্ড করি, ধরো একটা স্প্রিংকে আমরা সামনের দিকে টানলাম এফ ফোর্স দিয়ে, এবং এফ ফোর্স দিয়ে টানলে এটা হচ্ছে এক্স পরিমাণ এক্সপ্যান্ড করলো, বা মানে কি করলো? সম্প্রসারিত হলো। যদি এক্স পরিমাণ সম্প্রসারিত হয়, এফ পরিমাণ বল প্রয়োগ করলে আমরা বলি যে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, বাট অ্যাট অপোজিট ডাইরেকশন। এইটা কি দেখাইছিলাম না আমরা? এটাও তো দেখাইছিলাম ক্লাসে, ঠিক আছে? এবং প্র্যাকটিক্যালি দেখাইছিলাম যে ম্যাথ যদি বাড়াইতে থাকি, এক্সপ্যানশনও কি হতে থাকে? আস্তে আস্তে বাড়তে থাকে। ওই যে কার জন্য ব্যাগ নিয়ে বোতল রেখে রেখে, ফাইন ফাইন, ঠিক আছে, আমরা আর না হয় আজকে না দেখাই। সো এই হচ্ছে কে বের করলাম, একটা প্রবলেম গেল। চলো দেখি এখান থেকে আরো কিছু প্রবলেম সলভ করা যায় কিনা স্প্রিং এর থেকে। চলেন দেখি। প্রবলেম 2 হচ্ছে, লিখো। আচ্ছা, একটা সরল দোলকের ম্যাথ দেই। একটি বস্তুকে 1 মিটার লম্বা রশিতে লাগিয়ে ঝুলালে দোল দিলে তার দোলনকাল কত হবে? দোলনকাল হচ্ছে পর্যায়কাল, ঠিক আছে? দোলনকাল কত হবে? ইংলিশ হচ্ছে ইফ অ্যান অবজেক্ট oscillates with a string roshi of 1 meter length and find time period. পর্যায়কাল নির্ণয় করো। হ্যাঁ, জাস্ট একটা মান দেওয়া। ইউজুয়ালি পর্যায় মানে আমাদের যে পেন্ডুলামের ম্যাথগুলো আছে, এখানে দেখো তো, আমরা যদি পৃথিবীর বাইরে কোনো জায়গা না বলি, তাহলে দেখো জি এর ভ্যালু তো আমরা জানি, ঠিক আছে? 9.8। তাহলে জি এর ভ্যালু জানি, জাস্ট আননোন বা অজানা রাশি থাকে কোনটা? একটা, এল বলে দেওয়া আছে, তাহলে টাইম পিরিয়ড ক্যালকুলেট করা যাবে। তাহলে চলেন দেখি সলিউশন। T is equals to twice pi root over L by G,
তাহলে টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে চাই 2 টাইমস 3.1416 টাইমস রুট ওভার এল হচ্ছে 1 মিটার, জি 9.8, 2.007 সেকেন্ডস। থ্যাংক ইউ। তোমাদেরকে যখন চ্যাপ্টার 3 পড়ানো হয়েছে তখন কি জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের ফর্মুলা দেখানো হয়েছিল, gm/r², আবার উচ্চতায় উঠে গেলে gm/r+h²। ভেরি গুড। আচ্ছা, আপাতত আমরা এত কঠিন না করি, সহজ প্রবলেম দিই একটা। চলেন সবাই একটু মনোযোগ দিতে হবে, বিকজ এই টাইপের কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে নেক্সট যে টাইপের কোয়েশ্চেনটা দেখাবো সেটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো দেখি। প্রবলেমের মধ্যে আমরা লিখবো এভাবে যে একটি সরল দোলক, এত কথা কেন বলতেছো ভাইয়া? তোমার নাম কি? হ্যাঁ তুমি লিখতেছিলাম, তোমার নাম কি লিখতেছিলাম? নাম কি ভাই? কোন স্কুল তুমি? রাজুক। আন্টি কি বাহিরে আছে? আন্টিকে জানা আসছো যে আজকে এক জায়গায় যাচ্ছি নতুন ক্লাস করার জন্য বলছো? গুড, ঠিক আছে। এটাতে সাইন করছেন? সাইন করছে এটাতে? ওকে, তো দ্যাট মিনস উই হ্যাভ ইউর গার্জিয়ানস নাম্বার। ঠিক আছে, থ্যাংক ইউ। ও এটা না, এটা দিস ওয়ান। ও না, নাম লেখে নাই, স্যাড, নিউ স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, খোঁজ পাওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, সো কথা বললেন না প্লিজ, ঠিক আছে? আর যদি মানে নেক্সট আর 5 to 7 মিনিটস ক্লাস নিব, আর কথা বললো না। যদি কথা বলো তাহলে অফিস থেকে ফোন দিয়ে বলবে যেন নেক্সট ক্লাস থেকে না পাঠায়। তুমি আসবে নাকি? এখান থেকে বলবে যে যেন না পাঠায়। ঠিক আছে, থ্যাংক ইউ। একটি সরল দোলক পৃথিবীতে, সরল দোলক হচ্ছে পেন্ডুলাম দোলক। ঠিক আছে, সো দোলক, সরল দোলক, পেন্ডুলাম। সরল কেন? জটিল দোলক আছে কিনা? ইয়েস, কিছুক্ষণ আগে যে ব্যাগ দোলাইলাম ওটা বেসিক্যালি একটা সরল দোলক না। তাহলে সরল দোলক, সরল হওয়ার শর্ত আছে। সরল দোলক তখনই হবে যখন এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা হবে লেস দেন 4 ডিগ্রি, অনলি লেস দেন 4 ডিগ্রি। তার মানে কিন্তু অনেক কম, অনেক ছোট। আর সেকেন্ড কথা হচ্ছে যে শেপ যেটা, ওই যে বব বা বস্তু যেটা থাকবে, বস্তুটাকে হইতে হবে পয়েন্ট ম্যাস, মানে অনেক ছোট কিন্তু ভারী, ছোট কিন্তু ভারী। ধরো একটা স্টিলের মার্বেল টাইপের কিছু, ঠিক আছে? আর রশি যেটা থাকবে সেটাকে হইতে হবে ওয়েটলেস, অলমোস্ট ভর ছাড়া। ঠিক আছে, সো এরকম কোনো শর্তই আসলে বাস্তবে পূরণ করা কঠিন, কিন্তু আমরা ধরে নিচ্ছি আর কি যে হ্যাঁ, যে রশিগুলো দিয়ে আমরা ঝুলাচ্ছি রশিটা একদম কোনো ওয়েট নাই, আর নিচে যে ভারী জিনিস আছে সেটা অনেক বেশি ভারী এবং ছোট, পয়েন্ট ম্যাস। তখন এইটাকে আমরা সরল দোলক হিসেবে কনসিডার করি। বুঝতে পেরেছি? ভারী জিনিস দিলে কি হয় বলো তো? তুমি একটু চিন্তা করো যে জটিল দোলকের আরেকটা এক্সাম্পল হলো কি জানো? দোলনা। আমরা দোলনায় দুলছি না? তাহলে দোলনা কিন্তু অ্যাকচুয়ালি সরল দোলক না, ওইটা জাস্ট হচ্ছে আমরা বলি কমপ্লেক্স পেন্ডুলাম বা একটা জটিল দোলক। কেন কমপ্লেক্স? কারণ ওখানে শুধু যে জি গ্র্যাভিটেশনাল ফোর্স ওটা ছাড়াও আরও অনেকগুলো ফোর্স কাজ করতেছে। কি কি? দেখবা যে ক্যাচর ক্যাচর সাউন্ড করে। কিসের জন্য? বিকজ ওই যে যেই জায়গাটাতে এরকম ঘষা খাইতেছে ওই জায়গায় ফ্রিকশন হয় বা ঘর্ষণ হয়, তাহলে ফ্রিকশনের কারণে একটা সমস্যা। সেকেন্ড একটা বড় সমস্যা হচ্ছে, তুমি চিন্তা করে দেখো তো, দোল খাচ্ছ যখন তুমি একটা বাতাসের ঝাপটা ফিল করো না? যখন হচ্ছে উপর থেকে নিচে নামে তখন হচ্ছে একটা বাতাসের ঝাপটা ফিল করো। দ্যাট মিনস তুমি বাতাস ফিল করতেছো, মানে সেখানে বাতাসের বাধা আছে, বাতাসের এয়ার রেজিস্ট্যান্স আছে। অ্যাজ এ রেজাল্ট তাহলে দুই ধরনের বাধা পাচ্ছি, একটা হচ্ছে ফ্রিকশন আর একটা হচ্ছে কি তোমার এয়ার রেজিস্ট্যান্স। এ কারণে দেখবা দুলতে দুলতে আস্তে আস্তে করে দোলন মানে দোলনা কি হয়ে যায়? থেমে যায়। ঠিক আছে, যেন না থামে ইদার আমরা কাউকে বলি যে পিছন থেকে ধাক্কা দাও, অথবা আমরা পা দিয়ে কি করি? ধাক্কা দিই। এইরকম ঘটনাকে আমরা বলি হচ্ছে ফোর্সড অসিলেশন, বা তো বাংলায় কি বলে মানে বুঝতে পারতেছো ইংলিশে? ফোর্সড মানে হচ্ছে আমি ফোর্স দিয়ে দিয়ে এটাকে দোলাচ্ছি। ঠিক আছে,
সো জানি না ভাই, ফোর্সড অসিলেশনের আলাদা আলাদা বাংলা মিনিং করলে তো হবে না। বল প্রয়োগকৃত দোল, সাউন্ডস গুড। সো ফোর্সড অসিলেশন, এই ফোর্সড অসিলেশন মানে আমরা যেটা দুলতে চাচ্ছে না, আমরা জোর করে দোলাইতেছি। ধরো এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ এই তো এটা আছে, ওকে ফাইন। তো এইটা তো ধরো এই যে দুলতে গিয়ে থেমে যায়, ঠিক আছে, এই যে এটা দুলতে গিয়ে থাইমা যায়। এখন আমি কি করলাম, এটাকে দোলনার মতো হচ্ছে এই যে এমনি এমনি করে দোলাইতেছি, ওকে না এটা আমারই। সো এই যে এভাবে করে দোলাচ্ছি, তাহলে এভাবে করে দোলাইলে দেখো দুলতেছে, বাট আমি ফোর্স দিয়ে দোলাচ্ছি, এই জন্য এটার নাম কি, ফোর্সড অসিলেশন। যাই হোক, কথা হচ্ছে যে ওগুলো সিম্পল পেন্ডুলাম না, তাহলে যেগুলোতে এত কিছু এত কাহিনী নাই সেটা হচ্ছে কি সিম্পল পেন্ডুলাম। তাহলে ফাইন, একটি সরল দোলক পৃথিবীতে 2 সেকেন্ডে একটি দোল দেয়, 2 সেকেন্ডে একটি দোল দেয়। দেখো ভাষাটা শিখতে হবে, যেখানেই বুঝবা না ভাইয়াকে জিজ্ঞেস করবেন। একটি সরল দোলক মানে সিম্পল পেন্ডুলাম পৃথিবীতে 2 সেকেন্ডে একটি দোল দেয়। দেখো একটা দোল দেয় মানে একটা কমপ্লিট পিরিয়ড বা কমপ্লিট সাইকেল দেয় আর কি। দ্যাট মিনস এই 2 সেকেন্ড হচ্ছে পর্যায়কাল। ওকে, তাহলে এই হচ্ছে আমার পর্যায়কাল, এটা কি বুঝতে পারি আমরা? ভেরি গুড। তাহলে একটি সরল দোলক পৃথিবীতে 2 সেকেন্ডে একটি দোল দেয়, চাঁদে এর দোলন কাল কত হবে? আচ্ছা, এখানে ইনফরমেশন দেওয়া আছে কি আমাদের কাছে, লেখা আছে চাঁদে জি এর মান, আচ্ছা হ্যাঁ, আমার এক্সাক্ট ভ্যালু না দিয়ে চাঁদে জি এর মান পৃথিবীর মানের, হ্যাঁ 6/1 পৃথিবীর মানের 1/6, এখানে লিখি ডানেই লিখি, মানের এত গুণ, ঠিক আছে, পৃথিবীর মানের 1/6 গুণ। ইংলিশে একটু ইংলিশ কি লিখে ফেলছি। আচ্ছা বলে দে একটু, টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম, এ হে কথা বলেন না এই যে অর্ক। আচ্ছা, টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম অন আর্থ, টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম অন আর্থ ইজ 2 সেকেন্ড। ফাইন টাইম পিরিয়ড অন মুন সারফেস, তারপরে দেওয়া আছে ফাইন টাইম পিরিয়ড অন মুন সারফেস, দেওয়া আছে কি যে ভ্যালু অফ জি অন মুন is 1/6 of that on earth, value of G on moon is 1/6 of that on earth. আচ্ছা দেখেন, সহজে করব না কঠিন করে করব বলেন তো? সহজ করে করব। আচ্ছা, সহজে করে যদি করতে চাই তাহলে ব্যাপার হবে, কারা এরা, কেন কি দেয়, কোথা থেকে এসেছে? ওকে, সো দেখেন আমরা এখানে বের করতে চাই সহজ বাংলা স্টাইলে যদি করি, দেখেন একটা হচ্ছে বাংলা স্টাইলে যদি করি তাহলে পৃথিবীতে আর্থ টিই হচ্ছে টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, এখান থেকে উই ক্যালকুলেট এল ফ্রম হেয়ার, ঠিক আছে। তাহলে টিই বাই 2 পাই আমরা ডিরেক্ট স্কোয়ার করে দিলাম, মন খারাপ করেন না, একটু তাড়াতাড়ি করে করতেছি, আমাদের সময় শেষ। এল জি এখানে টিই বাই টুয়াইস পাই হোল স্কোয়ার ইনটু জি, এই হচ্ছে এল এর মান। এল এর মান কোথায়, মানে পেন্ডুলামের লেন্থ ক্যালকুলেট করলাম এখান থেকে। আচ্ছা, এখান থেকে একটা মান পাবো আমরা, এল ইজ ইকুয়াল টু 2/2 into 3.1416 স্কোয়ার ইন্টু 9.8। দেখো এল এর ভ্যালু কত আসে, 0.9999 এরকম কিছু একটা আসার কথা। কয়টা 9? স্যাড, 0.99 মিটার। ওকে, অ্যান্ড দেন কি করতে হবে, তাহলে কি করলাম দেখি একটু তাড়াতাড়ি করে, একটু তাড়াহুড়া করতেছি। টিই টুয়াইস পাই, দেখো টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, উই নো দিস ফর্মুলা, 2 পাই দিয়ে ভাগ করে দিব, তাহলে টিই বাই 2 পাই, তাহলে থাকবে রুট ওভার এল বাই জি। টিই কি জিনিস, ওই যে টাইম পিরিয়ড অন আর্থেরই, আচ্ছা 1-2 দিতে পারো, নো প্রবলেম। রুট সরানোর জন্য বোথ সাইড স্কোয়ার করে দিছি, ওখান থেকে রুট চলে গেছে, এখানে স্কোয়ার, মান বসাই দিব, এল এর ভ্যালু পেয়ে যাব। নাও দ্যাট উই নো দ্য লেন্থ,
চাঁদে নিয়ে গেলে কি লেন্থ বাড়বে নাকি কমবে? সেম থাকবে। থ্যাংক ইউ। সো এবার টি এম মানে চাঁদে মুন টুয়াইস পাই রুট ওভার এল বাই জি এম। জি এম মানেও কি? জি অন মুন সারফেস। আচ্ছা, টাইম পিরিয়ড বের করতে চাই টি এম 2 ইন্টু 3.1416, এল এর ভ্যালু পেয়েছি 0.99 আর জি এম হবে 9.8। 9.8 এর কয় ভাগ বলছে? 6 ভাগ। আমি কোনো গিভেন টিভেন কিছু লিখলাম না, ওগুলো কিন্তু লিখতে হবে। দেখো টি এম কত আসে? 4.89। তার মানে একবার দোল দিতেই সময় লাগবে কত সেকেন্ড? 4.89 সেকেন্ড। 4.89 সেকেন্ড। ওকে, এটা তুলতে থাকেন। এটা তুলতে তুলতে যারা বুঝতে পারছি তাদেরকে একটা পশ ওয়ে দেখায় দেই। ঠিক আছে? সো পশ স্টাইল হচ্ছে টি ইজ ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জিই। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড টি এম হচ্ছে টুয়াইস পাই রুট ওভার এল বাই জি এম। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। আর্থের জন্য, মুনের জন্য। এবার 2 নাম্বারটাকে 1 নাম্বারটা দিয়ে ভাগ করে দিব, থাকবে টি এম বাই টিই ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি এম টুয়াইস পাই রুট ওভার এল বাই জিই। 2 পাই কাটা, রুটেল কাটা, আমরা পেয়ে যাব টি এম বাই টিই ইকুয়াল টু রুট ওভার জিই বাই জি এম। মান বসায় দাও। জিই বাই জি এম দেওয়া আছে। মুনেরটা হচ্ছে 1/6 অফ আর্থেরটা। ঠিক আছে, আর্থেরটার 6 ভাগের 1 ভাগ। দ্যাট মিনস আমার লাগবে জিই বাই জি এম। এইটা এই পাশে নিয়ে যাব, তাহলে জিই জি এম চলে যাবে নিচে, 6 উপরে আসবে, 6 বসায় দেই। তাহলে মানগুলো টি এম, টিই এর ভ্যালু কত? 2, আর এখানে হচ্ছে √6। দ্যাট মিনস টাইম পিরিয়ড অন মুন হচ্ছে 2√6। দেখেন তো কত আসে, ওটা আসে কিনা? 4.89, কাছাকাছি আসবে। 4.89 ডান। 4.89। এই যে এটা হচ্ছে, বলেন তো কোনটা সুন্দর লাগছে ওয়ে? এইটা সুন্দর, ওটা ইজি। যার কাছে যেটা ভালো লাগে সে সেটা করবেন। ঠিক আছে? সো এই হচ্ছে কথাবার্তা আজকে। তো ওই যে এক্সাম নিয়ে কথাবার্তা বলতে বলতে সময় চলে গেল। নেক্সট ক্লাসে আমরা একটা ওয়ার্কশিট দিব ইনশাল্লাহ।